কৃষ্ণ, রাধা রাধা। পবিত্র রথযাত্রার শুভেচ্ছা সকলকে। স্নানযাত্রা দিয়েই মূলত জগন্নাথ দেবের রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই দিনে ভগবান জগন্নাথ দেব তথা সুভদ্রা বলরামকেও স্নান করানো হয়, যার ফলে তারা স্নান শেষে শরীর অসুস্থতার অবস্থায় চলে যায়, যাকে বলা হয় অনাসারী অবস্থা। এরপর তারা তিন ভাই বোন সুস্থ হলে শুরু হয় মহা ধুমধামে রথযাত্রা। মূলত বিশ্বাস করা হয় সারা বছর সাধারণ জনগণ ভগবানের দর্শনে বের হলো, এই দিন জগতের নাথ জগন্নাথ নিজেই বের হন ভক্তদের দর্শন দিতে। এরপর তারা তিন ভাই বোন যান মাসির বাড়িতে। এই রে, এদিকে লক্ষ্মী দেবী তো অভিমানে শেষ, তাকে যে মাসির বাড়ি নিয়ে যায়নি জগন্নাথ। তিনি একবার জগন্নাথ দেবের মাসির বাড়ি যান দেখা করতে, কিন্তু জগন্নাথ দেব তাকে দেখেও না দেখার ভান করে। তাই ভিতরে ভিতরে মা লক্ষ্মী আরো কষ্ট পান। পরবর্তীতে জগন্নাথ দেব নিজ গৃহে তার ভাই বোনকে নিয়ে ফিরে আসলে দেখতে পান ঘরের দরজা বন্ধ। ভগবান বুঝতে পারেন মা লক্ষ্মীর রাগ ভাঙানো এত সহজ নয়, তাই তাকে কিছু করতে হবে। তাই তিনি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসেন দেবী লক্ষ্মীর জন্য। রসগোল্লা যে দেবী লক্ষ্মীর বড় প্রিয়, তিনিও আর রাগ করে থাকতে পারেন না। এভাবেই রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হয়। জয় শ্রী রাধে রাধে, জয় জগন্নাথ সুভদ্রা বলরামের জয়।